ওয়া বারাকাতুহু। দোয়া কবুলের শর্তসমূহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফির 40 নং আয়াতে বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা তোমাদের রবের নিকটে দোয়া করো, তিনি তোমাদের দোয়া সমূহ কবুল করে নেবেন। তোমরা তোমাদের রবকে ডাকো, তিনি তোমাদের ডাকে আহ্বানে সাড়া দিবেন। বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ। দোয়া শ্রেষ্ঠ ইবাদত, দোয়া উত্তম ইবাদত। সহিহ মুসলিমের একটি হাদিসে রয়েছে, দোয়া মুমিনের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। কাজেই দোয়া করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে নারাজ হয়ে যান, ওই বান্দার উপরে অসন্তুষ্ট হয়ে যান যেই বান্দা তার রবের নিকটে দোয়া করে না, যেই বান্দা তার রবের নিকটে চায় না, যেই বান্দা তার রবকে ডাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিকট অসন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। দোয়া কবুলের 10টি শর্ত। নম্বর 1, হালাল রুজি ভক্ষণ করতে হবে, হালাল রুজি আহার করতে হবে। হালাল রুজি উপরে নির্ভর করে সমস্ত ইবাদত, সালাত, সিয়াম, হজ, যাকাত, তেলাওয়াত, তাসবিহ, জিকির, সমস্ত ইবাদত নির্ভর করে হালাল রুজি, বৈধ রুজি। যদি আপনার রুজি হালাল হয়, যদি আপনার রুজি বৈধ হয়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দোয়া কবুল হবেই। দোয়া করা মাত্রই কবুল হয়ে যাবে। 1 নম্বর শর্ত, হালাল রুজি উপার্জন করা। সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত, আল্লাহর প্রতি বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আকীদা পোষণ করা। সুবহানাল্লাহ। কাজেই বিশুদ্ধ আকীদা অত্যন্ত জরুরি। 3 নম্বর, অন্তর দিয়ে দোয়া করা, কামনা বাসনা, আকুতি কাকুতি মিনতি, ভয় আশা, ভয় আশা নিয়ে দোয়া করা। 4 নম্বর, সবচেয়ে গুরুত্বপূর্ণ, দোয়ার সময় আন্তরিকতার যেন কোনো ঘাটতি না হয়। যখন দোয়া করবেন তখন যেন কোনো আন্তরিকতার, বিনয়ের ঘাটতি না হয়। যথেষ্ট আন্তরিকতার সাথে, যথেষ্ট বিনয়ের সাথে আপনি দোয়া করবেন এবং দোয়া করার সময় ধীরে ধীরে বিনীতভাবে চিৎকার চেঁচামেচি না করে দোয়াগুলো করবেন। 5 নম্বর, গুনাহ ছেড়ে দিবেন। কোনো গুনাহ যেন আপনার আমলনামায় স্থির না থাকে, কোনো গুনাহ যেন চলমান না থাকে, কোনো গুনাহ যেন চলমান না থাকে। মানুষ গুনাহ হতে পারে, তবে যেন গুনাহ ইচ্ছাকৃতভাবে না হয়। 6 নম্বর, দোয়া করার পূর্বে, দোয়া করার পরে, দোয়া করার আগে, দোয়া করার শেষে বেশি বেশি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, বেশি বেশি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দোয়া করবেন, এই দুরূদ পাঠ করবেন, দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই বান্দা দোয়া করে কিন্তু দুরূদ পাঠ করে না, ওই বান্দার দোয়া ঝুলন্ত থাকে। যদি দুরূদ পাঠ করে আল্লাহর সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। সঠিক সময়ে দোয়া করা, দোয়া করার কিছু উত্তম, মুখ্যম, শ্রেষ্ঠ সময় রয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারুদ্দু দুআই বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। কোরআন তেলাওয়াতের পর দোয়া করলে দোয়া কবুল হয়। যখন বৃষ্টি পড়ে, যখন বৃষ্টি বর্ষণ হয় তখন দোয়া করলে দোয়া কবুল হয়।
বাইতুল্লাহ শরীফের দিকে তাকিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার সময় দোয়া কবুল হয়। আরাফার ময়দানে দোয়া কবুল হয়। সাফা মারোয়ার সময় সাই করার সময় দোয়া কবুল হয়। পিতামাতার খেদমতের সময় দোয়া কবুল হয়। দান করার পরে দোয়া কবুল হয়। শেষ রাতে তাহাজ্জুদের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। ফরজ নামাজের পর একা একা হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়। জিকির আজকার করার পরে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জুমার দিন ইকামাত অর্থাৎ খুতবার আজান থেকে শুরু করে খুতবার শেষ পর্যন্ত দোয়া কবুল হয়। জুমার আজান থেকে নিয়ে আসরের আজান পর্যন্ত, আসর থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত জুমার দিন দোয়া কবুল হয়। প্রত্যেক বুধবার জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত দোয়া কবুল হয়। প্রত্যেক বুধবার জোহর থেকে আসর পর্যন্ত দোয়া কবুল হয়। প্রত্যেক বৃহস্পতিবার সোমবার আকাশের দরজা খোলা থাকে, সারা দিন সারা রাত দোয়া কবুল হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে রয়েছে 7 নম্বরে, দোয়া করার সময় তাড়াহুড়া করা যাবে না। দোয়া করবেন কিন্তু তাড়াহুড়া করা যাবে না। যদি তাড়াহুড়া করেন তাহলে হাদিসে বর্ণিত হয়েছে তাড়াহুড়া করে শয়তান, তাড়াহুড়া করে শয়তান। কাজেই দোয়া করবেন দীর্ঘ